আসসালামু আলাইকুম সকলকে। আজকে আপনাদের উদ্দেশ্যে একটা ছোট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিশ্বের নারী। এখন বিশ্বের নারী অনেক কিছুই তো আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে বিশ্বের নারী যে প্রধানমন্ত্রী, ১ম প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বে। ঠিক আছে? তারপর হচ্ছে কি বলে? বিশ্বে কে? এশিয়া মহাদেশের মধ্যে কে? তারপর হচ্ছে স্পিকার এবং হচ্ছে আ মানে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ঠিক আছে? কে ছিলেন বা কারা? সেই বিষয়গুলো নিয়ে একটু আমরা চলুন তাহলে ছোট করে জেনে নিই। কারণ দেখা যায় এই যে টপিকটা যে আছে যে বিশ্বের নারী স্পেশালি যে এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা স্পিকার এখান থেকে দেখা যায় কোথাও না কোথাও কিন্তু ১ নম্বর কমন এসে থাকে। সো আমরা তাহলে চলুন বিষয়টা একটু ডিটেইলস এ জেনে নিই। আচ্ছা, ১ নম্বর দেখতে পাচ্ছেন এখানে আছে যে বিশ্বের ১ম মহিলা প্রেসিডেন্ট, ঠিক আছে? বিশ্বের ১ম, ১ম এ বলছি হচ্ছে বিশ্বের, দেন আসবো এশিয়া মহাদেশের, দেন আসবো মুসলিম বিশ্বের। এভাবে আরকি আমরা টার্মগুলো আলোচনা করব। সো বিশ্বের যখন বলছে বিশ্বের ১ম মহিলা প্রেসিডেন্ট তাহলে কি ইসাবেলা পেরন, হ্যাঁ? উনি হচ্ছে আর্জেন্টিনার এবং হচ্ছে ১৯৭৪ সালে 1974। সো ইসাবেলা পেরন আর্জেন্টিনা। ওকে, এইটা গেল। এবং অনেক জায়গায় আসছে কোয়েশ্চেনটা কিন্তু অনেক জায়গায় আসে। দেখা যায় এই টাইপের কোয়েশ্চেন গুলো আন্ডাররেটেড টপিক। মানে এগুলা একটু টাচ করা হয় কম বা পড়া হয় কম। কিন্তু এবং পরীক্ষায় আসলেও কি আমরা তখন বলি যে আমাদের কমন পড়েনি বা পারি না। দ্যাটস ওয়াই আমাদেরকে একটু ডিটেইলস এ জেনে যেতে হবে। ওকে। দেন এখানে যেমন আছে এশিয়া মহাদেশের ১ম মহিলা প্রেসিডেন্ট। তাহলে বিশ্বের ১ম শেষ, এখন কি এশিয়া মহাদেশের ১ম মহিলা প্রেসিডেন্ট। তাহলে এশিয়া মহাদেশের ১ম মহিলা প্রেসিডেন্ট কে? কোরাজন একিনো। ঠিক আছে? এই যে কোরাজন একিনো, এই কোরাজন একিনো উনি হচ্ছে কি ফিলিপাইন্সের, হ্যাঁ? ফিলিপাইন্স এবং এই ফিলিপাইন্স আমরা সকলেই জানি। ফিলিপাইন্স আর কি আছে? ফিলিপাইন্সে কি আছে? যে এই কি বলে আন্তর্জাতিক রাইস রিসার্চ ইনস্টিটিউট যেটা ইডি ফিলিপাইন্সের ম্যানিলাতে অবস্থিত। তাই না? এটাও কিন্তু আমরা জানি। ওকে। এরপর যদি আমি বলি যে মুসলিম বিশ্বের ১ম মহিলা প্রেসিডেন্ট। আচ্ছা। তাহলে আমার বিশ্ব চলে গেল, এশিয়া মহাদেশ গেল, এখন হচ্ছে মুসলিম বিশ্বের। সো যেহেতু মুসলিম বিশ্বের আমাকে বলেছে তার মানে কি এখানে অবশ্যই একটা মানে কমন কান্ট্রি হবে যেখানে কি মুসলমানদের বসবাস আছে, হ্যাঁ? তাহলে মুসলিম বিশ্বের ১ম মহিলা প্রেসিডেন্টের নাম কি? মেঘবতী কি সুকর্ণপুত্রী, মেঘবতী সুকর্ণপুত্রী এবং উনি কোন দেশের? উনি হচ্ছে ইন্দোনেশিয়ার। ঠিক আছে? ইন্দোনেশিয়া। ওকে, উনি ইন্দোনেশিয়া এই দেশটার। ওকে, দেন আমরা তাহলে কি করলাম? প্রেসিডেন্ট বিষয়টা চলে গেল। এখন আমরা হচ্ছে প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রী বিষয়টা নিয়ে জানবো। তাহলে প্রধানমন্ত্রী যদি ১ নম্বর যাই যে বিশ্বের ১ম মহিলা প্রধানমন্ত্রী সেই আগের মতো, তাহলে তার নাম কি? শ্রীমাভো বন্দরনায়েক ১৯৬০ এবং নামটা শুনেই কিন্তু বুঝতে পারছেন যে একটু নেপালি বা একটু শ্রীলঙ্কান বা ইন্ডিয়ান। সো উনি হচ্ছেন কি? কোন দেশের? শ্রীলঙ্কা। উনি হচ্ছে শ্রীলঙ্কা। ঠিক আছে? বিশ্বের ১ম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েক। ওকে। দেন আমি যদি আসি যে মুসলিম বিশ্বের ১ম নারী প্রধানমন্ত্রী। আচ্ছা, তাহলে বিশ্বের পরে আমি কি বলেছি যে মুসলিম বিশ্ব বা হচ্ছে এশিয়া মহাদেশ যেহেতু এখানে আলোচনা ওরকম দরকার নেই, এশিয়া মহাদেশটা ওরকম দরকার নাই। ঠিক আছে? এশিয়া মহাদেশ এরকম গুরুত্বপূর্ণ না। প্রধানমন্ত্রী দেখা যায় মেইনলি আসে কি মুসলিম বিশ্বে আর হচ্ছে কি বিশ্বে। হ্যাঁ? তো বিষয়টা তো জানলাম। সো মুসলিম বিশ্বে হচ্ছে কি এই যে বেনজির ভুট্টো, এই যে জুলফিকার আলী ভুট্টো আমরা সকলেই জানি। আমরা যখন মানে ভারত পাকিস্তান বিষয়টা তারপর হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের যে বিষয়গুলো আমরা পড়ি, যুদ্ধ নিয়ে যখন পড়ি তখন কিন্তু এই জুলফিকার আলী ভুট্টোর কথা কিন্তু আমাদের আলোচনা করা হয়। সো এই জুলফিকার আলী ভুট্টোর মেয়ে হচ্ছে কি বেনজির ভুট্টো এবং এই বেনজির ভুট্টো কোন দেশে? তাহলে পাকিস্তান, আর আমার লেখার দরকার নাই। ওকে। দেন বিশ্বের ১ম মহিলা স্পিকার। আচ্ছা, তাহলে প্রেসিডেন্ট চলে গেল, প্রধানমন্ত্রী চলে গেল। এখন হচ্ছে বিশ্বের ১ম কি মহিলা স্পিকার। তাহলে বিশ্বের ১ম মহিলা স্পিকার নাম হচ্ছে ওলগ রুডার জিনেক। যেহেতু ফরেনার বা হচ্ছে একটু মানে কি অস্ট্রিয়া, তার মানে কি একটু দেখা যায় ইউরোপের একটা কান্ট্রি। সো তার মানে নামগুলো তো একটু এরকম হবেই, একটু অন্যরকম হয়। খ্রিস্টান বা হচ্ছে দেখা যায় তারা ইহুদি হয়। তো তাদের নামগুলো একটু অদ্ভুত হয়। সো উলফ রোডার কি জিনেক এবং উনি অস্ট্রিয়া এবং অস্ট্রিয়া যদি আমরা যেহেতু বলেছি আন্তর্জাতিক আণবিক যে কি বলে আইএইএ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন যেটা আছে আণবিক শক্তি কমিশন, সো ওইটার কি সদর দপ্তর বা হচ্ছে ওটা কোথাও অস্ট্রিয়া ভিয়েনা এবং অস্ট্রিয়ার রাজধানী যেটা ওটাও কি ভিয়েনা। আচ্ছা, এবং এই যে উলক রুডার জিনেক উনি কি ১৯২৭ সালে কি বিশ্বের প্রথম মহিলা স্পিকার কি নির্বাচিত হয়। বিশ্বের প্রথম মহিলা স্পিকারও নির্বাচিত হন কত সালে? ১৯২৭ সালে। ওকে, 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 এইটা চলে গেল। দেন আমরা চলে আসি মুসলিম বিশ্বের প্রথম মহিলা স্পিকার। ঠিক আছে? এইখানে আমার এশিয়া দরকার নেই, প্রধানমন্ত্রীর স্পিকারের ক্ষেত্রে এশিয়াটা দরকার নাই। সো আমরা মুসলিম বিশ্বের ১ম মহিলা স্পিকার যিনি ছিলেন তিনি হচ্ছে কি ফাহমিদা মির্জা। ফাহমিদা মির্জা এবং উনিও নামটা শুনেই বুঝতে পারছি যে মুসলিম। আর যেহেতু মুসলিম আমি বলেই দিয়েছি, তাই না? তার মানে কি? এবং নামটা শুনে আমরা বুঝতে পারছি যে কি কাইন্ড অফ পাকিস্তানি। বাংলাদেশ তো দেখা যায় হতে পারে, বাট কিন্তু বিষয়টা কি যেহেতু উনি পাকিস্তানের, সো তাকে আপনাকে তো পাকিস্তানি পড়াতে হবে, বাংলাদেশ তো আর পড়াতে পারবো না। সো ফাহমিদা মির্জা উনি কি পাকিস্তানের। ঠিক আছে? দেন সর্বশেষ যেটা আছে জাতিসংঘের ১ম নারী সভাপতি। আচ্ছা, জাতিসংঘের কি ১ম নারী সভাপতি। দেখা যায় কি প্রতি বছর জাতিসংঘের একজন সভাপতি নির্বাচিত হয়। যেমন এবছর কি আমাদের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যে খলিলুর রহমান উনি কি জাতিসংঘের সভাপতি নির্বাচিত হয়েছেন। ওকে। এখন নারী সভাপতিও কিন্তু নির্বাচিত হয়েছিল বা হয় নরমালি। সো বিশ্বের ১ম এই
জাতিসংঘের যে নারী সভাপতি তার নাম হচ্ছে কি বিজয় লক্ষ্মী পণ্ডিত, বিজয় লক্ষ্মী পণ্ডিত, এবং উনি কোন দেশের? উনি হচ্ছে ভারতের, আমাদের প্রতিবেশী দেশ ভারতের। সো এই যে বিষয়গুলা, এটা যদি আপনি একটু ভালো করে না পড়েন, আপনার কিন্তু প্রচন্ড পরিমাণে প্যাচ লাগবে, এবং প্যাচ লাগেই নরমালি, ঠিক আছে? আমি পড়াই বা আমি নরমালি পড়ি, আমারই দেখা যায় মাঝে, মাঝে একটু ভুলে যায়। কোনটা আরে ওইটা কি জানি? সো আপনার এটা ভালো করে আয়ত্ত করতে হলে একদম কি করে ফেলতে হবে? যে টেকনিক বুঝে পড়তে হবে। একটা হচ্ছে বিশ্বের, হ্যাঁ? একটা হচ্ছে মুসলিম বিশ্বের। আর নরমালি এশিয়া মহাদেশটা আসে বা আসে না। সো যেহেতু আপনাকে আমি প্রেসিডেন্ট এটা বললাম, এশিয়া মহাদেশ ওটা মনে রাখবেন। বাট নরমালি বিশ্ব, মুসলিম বিশ্ব, বিশ্ব, মুসলিম বিশ্ব, বিশ্ব প্রেসিডেন্ট কে? মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট কে? বিশ্বের প্রধানমন্ত্রী কে? মুসলিম বিশ্বের প্রধানমন্ত্রীকে নারী। তারপর হচ্ছে বিশ্বের প্রথম স্পিকার কে? মুসলিম বিশ্বের প্রথম স্পিকার কে? এবং জাতিসংঘের কি? প্রথম নারী সভাপতি। সো ওয়েল, আশা করছি বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেল, এবং পরবর্তী কোনো টপিকে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ।